بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم. সম্মানিত দিদি ভাইরা, আলোচনার আগে ছোট যে ঘোষণা দিয়ে ওনাদের নাস্তা করে দিতে আসেন, এই জন্য আমাদের প্রকাশ করছি। আর নাস্তা এবং চা আমাদের দিকে বেশি তুলে আলোচনা কাটা করতে তারা চা নাস্তার কাজ করে আসতে পারে। সবাই আলহামদুলিল্লাহ, আমার সমস্ত সম্পর্কে আপনাদের এতক্ষণ আপনারা মোতারাম শরীফুল ইসলাম সাহেবের বিষয়কে শেখ রবিউল ইসলাম সাহেবের মুখ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানদারের চরিত্র, ইমানদারের গুণাবলী সবগুলো আমাদের মধ্যে অর্জিত হওয়ার সুযোগ দান করেন। আমার আলোচনার বিষয়বস্তু অত্যন্ত বড়, সময় অত্যন্ত ছোট, কম, সমগ্র চিন্তার কাজটা খুব সহজ। আলোচনার বিষয়বস্তু আপনার কিন্তু শুনেছেন। আলোচনার বিষয় হল আখরি জামানা ফিতনা বা ফিতনা সমূহ সেই জামানা নষ্টানি সেই জামানার উদ্দেশ্য হল কিয়ামতের আগে পৃথিবীতে কিছু ফিতনা দেখা দিবে। এই ফিতনাগুলো কি ধরনের হবে এবং সেই ফিতনাগুলোর মোকাবিলা একজন ইমানদার হিসেবে আমাকে কিভাবে করতে হবে সে বিষয় সমাজ ফিতনা, এটা আমরা বাংলা ভাষা খুব ভালোভাবে ব্যবহার করি, ভালোভাবে বুঝি। বাঙালিরা ফিতনা সাধারণত ফিতনা বলতে আমরা বুঝি যেটা আমাদের দেশীয় ভাষায় গণ্ডগোল, ফাসাদ, কলহ। ফিতনা ফাসাদ বলতে আমরা এগুলো বুঝি। কোরআনে কারিমে মূলত শব্দটা কোরআনে কারিমে ফিতনা শব্দটি ব্যবহার হয়েছে সর্বসাকুল্যে অনেক জায়গায়। এর ভিতরে কোরআন কারিমের সূরা আন-নাবুতের আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনার আলোচনা করেছেন। সেখানে থেকে অর্থ ছিল পরীক্ষা করা। আল্লাহ ইরশাদ করেন, আহমদুল্লাহ আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে তারা বলতে পারবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, অথচ তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? এটাই কিভাবে বসে আছে মানুষ? অর্থাৎ কখনোই না। কোন মানুষ যখন বলবে আমার আল্লাহর প্রতি ঈমান আনছি, তো অবশ্যই তার প্রতি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা আছে। সমান দ্বারা যার থেকে দুর্গাম ফিতনা শব্দ অর্থ করি না। ফিতনা শব্দ অর্থ সূরা আন-নাফল 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এবং বলেছেন তাকুন ফিতনাতুন ফিল আরদ। আল্লাহ ইবনে জারীর রাহিমাহুল্লাহ কিতাব তাফসীর উনি এখানে ফিতনা ব্যাখ্যা করেছেন। ফিতনা বলতে এর উদ্দেশ্য হলো সত্য এবং মিথ্যা মিশ্রিত হয়ে যাওয়া, সঠিক এবং ভুল এই দুইটার ভিতরে পার্থক্য করতে না পারা, গোলাইকা পরিস্থিতি হয়ে সমান হয় না। ফিতনার আরো অনেক অর্থ আসতে পারে। মনে হয় এই দুটা অর্থই হল সাধারণ। আল্লাহ রাহমাতুল্লাহ জগৎ বিখ্যাত বিষয়
উনি বলেছেন ফিতনা শব্দের সাধারণত ফিতনা বলতে বোঝানো হয় পরীক্ষা, পরীক্ষা, জটিল পরিস্থিতিকে পরীক্ষা গ্রহণ করা হলো। আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ উনি বলেন যে ফিতনা সম্বন্ধে যখন আল্লাহ তাআলা রাসূল থেকে শুরু করা হবে, অর্থাৎ আল্লাহ ফিতনা করছেন বা আল্লাহ ফিতনার সম্মুখীন করবেন, রাসূল তোমাদেরকে ফিতনার সম্মুখীন করবেন, তখন তার অর্থ হলো পরীক্ষা। আর সূরা আনফাল ব্যবহৃত আয়াত বা ব্যবহৃত ফিতনার যে অর্থ, সেই অর্থটাও আমাদের আলোচনা আসতে পারে। অর্থাৎ সর্বসাকুল্যের কথা হলো শেষ যুগের ফিতনা বলতে উদ্দেশ্য হলো শেষ যুগে ঈমানদারদের পরীক্ষা এবং শেষ যুগে সত্য এবং মিথ্যার বেশি একাকার হয়ে যাওয়া। এটা একটা জটিল পরিস্থিতি। এই পরিস্থিতিটা অনেক জটিল। সমাজটা আমরা সকলেই জানি কিয়ামতের পূর্বে নানামুখী ফিতনা বা পরীক্ষা হবে। শেষ যুগে নানামুখী পরীক্ষা হবে, ফিতনা হবে। এই পরীক্ষা শেষ যুগে শুরু হবে তা না, মানুষের জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষা। সূরা তাবারাকাল্লাহ সূরা মুমিন আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। ওয়া আল্লাহ তোমাদের হায়াত এবং মৃত্যুর রোজা দিয়েছেন কেন? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার। এই জীবন মৃত্যুটা দিয়েছেন আমরা কিসের জন্য? পরীক্ষা। আমাদের মতটা আমাদের কোথায় যাবে? এই অংশটা দেখি আমার পুরো রাজ্যে আমাদের নষ্ট হয়ে আসে। তো আল্লাহ তাআলা ওনার জীবনটা দিচ্ছেন পরীক্ষার জন্য। এর ভিতরে শেষ যুগে মানুষকে বিশেষভাবে আল্লাহ পরীক্ষা করবেন। অর্থাৎ শেষ যুগে যারা ঈমানদার হিসেবে বসবাস করতে দুনিয়াতে, তাদের জন্য পরীক্ষা একটু জটিল হবে, একটু বিশেষ পরীক্ষা হবে, স্পেশাল পরীক্ষা হবে, কঠিন পরীক্ষা হবে। আমরা সবাই আমাদের জানি আজকের বিশ্ব পরিস্থিতি, সারা বিশ্বের অবস্থা, সাম্প্রতিক কিছু কাল ধরে বাংলাদেশের পরিস্থিতি খুব একেবারে স্পষ্ট ক্লিয়ার এরকম না, ওলাকে পরিস্থিতি এত খারাপ যে সারা বিশ্বে এবং আমাদের দেশে ভিতর থেকে এখন সত্য অসত্য, ভালো মন্দ, সঠিক ভুল এটা নির্ণয় করা মানুষের জন্য মহাকঠিন হয়ে গেছে। একদিকে বুশ সাহেব বলতেছেন সন্ত্রাস বিরোধী যুদ্ধ করে যে ইসলামের নামে, ইসলাম হল টেররিজম, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এগুলাকে সাপোর্ট করে। এক শ্রেণী বুশের অনুসারে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যুদ্ধ বিগ্রহে দলিল টেনে এনে বলে যে উনি যুদ্ধবাদ করলেন, নাউযুবিল্লাহ সন্ত্রাসবাদ কায়েম করছেন, ইসলাম মানে সন্ত্রাসবাদ। এটা হলো একটা দিন। আরেকজন দেখবেন তাদের উপভূমিটা, তারা কি করে যে যেখানে হোক সেটা পুলিশটা হোক, তার ওয়াহা মারব, বোমা মারো, হাজার হাজার মানুষ মেরে পাও, এই হলো ইসলাম কায়েম। তাহলে একদিকে বোমা মারতে বঙ্গবন্ধু ইসলাম কায়েম করার চেষ্টা করতেছে, অপরদিকে গোটা ইসলামকে সন্ত্রাসবাদ বলে তারা দিচ্ছে ইহুদি খ্রিস্টান এবং তাদের ঘোষণা। এটা হলো আন্তর্জাতিক অনেক পরিস্থিতির ভিতরে একটা পরিস্থিতি। আমাদের দেশের পরিস্থিতি যদি বলেন তাহলে তো শুধু পরিস্থিতি বলতেই লাগতে চাওয়া। তবে সংক্ষিপ্ত সার হল আমাদের দেশে সমস্যা বহুবিধ। এক, কিছু লোক আছে মুসলমানের নাম ব্যবহার করে পাঁচজনের মুসলমান পরিচয় দিয়ে ওনারা রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, মিডিয়াতে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে সারা দেশে, সারা দুনিয়াতে যত মৌলবী সাহেব আছে, যত আলেমরা আছে, এরা সব ধর্ম ব্যবসায়ী, এরা সব ধর্মের নামে ধান্দাবাজি করে। ওনারা কত দ্বারা বুঝেছে যে ওনারা তারা আসলেন না, তারা পড়ান না, কত রোজা টোজাও রাখতে থাকেন না, বস মুখে কালিমা বা ইসলামের পরিচয় দেন। অথবা যে সমস্ত মনীষারা মসজিদে বসে তসবির দাওয়াত করতেছে, এই তসবির দাওয়াত জিজ্ঞেস করে তসবির দাওয়াত আমি সেটাকে চিন্তা করতেছি, মানে তসবির দাওয়াত আসবেন
অথবা চট্টগ্রামের মতো আপনার গাড়ি নিয়ে রাস্তায় যদি টাকা কামড়ে ডালে অনেক কিছু দেখবেন না, অথবা কোনো পীরের খানকা দেয়া বসা এগুলো জিজ্ঞেস করবেন। তো রেডিও টেলিভিশনে কিছু মানুষ যারা আসলে মুসলমান আপনি এই জন্য জানলাম যে ওনারা ইসলামের অনেক বিষয় অস্বীকার, সে দলিল আমার কাছে আছে, দলিল দায়িত্ব নিয়ে বলছি। যারা এগুলো বলে তাদের বেশিরভাগ লোক বরং প্রত্যেকেই কে কোন কথার কারণে মুসলমান না সেগুলো আমার কাছে দলিল এবং তথ্য সহকারে। তারা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে যে এই যত মৌলবী আছে সব মৌলবী পুষ্টি সম্পন্ন করা, বুঝলেন? সেটা যে কোনো করে হোক, সেটা রাজনৈতিক মৌলবী হোক, অরাজনৈতিক মৌলবী হোক, ওনাদের কাজে বাধা দেয়, ওনাদের কোনো কাজের বিরুদ্ধে কথা বলে এরকম কোনো মৌলবী থাকলেই সেটা কি ব্যবসায়ী খাঁটি ধর্মের অনুসারী হলেও না। যারা প্রথম কিছু বুঝাও বুঝেন আল্লাহটাও করেন না, ওনারা হলেন খাঁটি ধর্মের অনুসারী, একেবারে প্রিয় মুমিন মুসলমান। এটা হলো একটা ফিতনা না। এখন এইটা দেখে কিন্তু হাজার হাজার মানুষ বিভ্রান্ত, যে ফিতনা মানে বলে একটা পরিস্থিতি, এটা দেখে অনেক মানুষ কিন্তু বিভ্রান্ত এবং অনেক মানুষ চিন্তিত যে কি অস্ট্রেলিয়া কিন্তু আমার আবহাওয়া আমাকে জানতে চাইছেন। আমরা কোথাও শেয়ার করছি ঘটনাটা যে আমার এক আত্মীয় নিকট আত্মীয় আগে আমাদের প্রতি শ্রদ্ধা ছিল, সঠিক কোনটা ভালো কোনটা কোন আলেখা হোক কোন আলেখা না হোক একটু বুঝতো না, বেদাতি কোনটা দাবি কোনটা এগুলো বুঝতো না, তবে আলেখা আমাদের ভালোবাসা ছিল। ইদানিং সে পলিটিক্যাল মৌলানা সব দেখলাম, সে মানে আমাদের নাম বলতে পারে, কোনো গুরুটার আমাদের নাম বলতে পারে। তো কাহিনী কি করবে রেডিয়েশন সারা সম্পর্ক হচ্ছে কথা হচ্ছে, তাহলে এইটা একটা ফেতনা। এই পরিস্থিতিতে সর্বোপরি মানুষের কাছে যে মেসেজ আসছে রেডিয়েশন বা গণমাধ্যমের মাধ্যমে এগুলো দেখে অনেক মানুষ বিভ্রান্ত। এর বিপরীতে আপনি দেখুন কিছু মানুষ আছে যারা বলছে ইসলাম প্রতিষ্ঠার জন্য হচ্ছে জ্বালাও পোড়াও বোমা হামলা ভাঙচুর হত্যা খুন, এগুলো হলো ইসলাম প্রতিষ্ঠার একটা অন্যতম উপায়। এর ভিতরে যে বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে একদিকে কিছু মানুষ সমস্ত আলমদেরকে ধর্ম ব্যবসা করে গাছ দিচ্ছে, আর তারা ধর্মের ভয় জানে না, ইসলামের কিও জানে না, তারা নিজেদেরকে প্রকৃত ধর্ম পালনকারীর সাথে পেশ করবে। এটা গেলে একটা। এর বিপরীতে কিছু মানুষ আছে যারা ধর্মের নামে বা ধর্ম প্রতিষ্ঠার নামে জ্বালা পোড়াও হাঙ্গামা হত্যা এগুলো করে ধর্মকে প্রতিষ্ঠা করতে চায়। আমার এটা হলো একদিকের ফেতনা। আরেকদিকে ফেতনা যে আমরা তাকাই সেটা হলো কিছু মানুষ আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে অথবা কোরআন এবং হাদিস তথা ইসলামের নামে বিদআত এবং শিরককে প্রতিষ্ঠা করছেন সমাজে, এবং বেদাত এবং শিরক প্রতিষ্ঠা করার জন্য তাদের সমস্ত শক্তি ব্যয় করে চলছে। এটা একটা গ্রুপ। তারা করে কি করে তাদের এগুলো প্রচার করে, সেগুলো দেখে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তাদের ফিতনা করে যাচ্ছে। আবার কিছু মানুষ আছে যারা ইসলাম প্রচার করছেন, ঠিক আছে, তবে শিরক এবং বিদআত এক শ্রেণীর মানুষদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আরেকজন মানুষ আছে এটার বিপক্ষে তেমন কোনো কথাই তাদের মুখে নেই। তারা আমাকে শিক্ষা জানানি এটা সেটা, এটার সঙ্গে একজন মুসলমান ইমান আমাদের খুব সম্পর্ক নেই, এগুলো আমার ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। মোদ্দা কথা হলো ইসলাম বিরোধীদের পক্ষ থেকে কিছু ষড়যন্ত্র, ইসলামের মধ্যে যারা আছে তাদের মধ্যে থেকে কিছু ষড়যন্ত্র, নানা মানুষের একটা সেটা আজকে মুসলমানরা বা আজকে মুসলিম বিশ্ব। এই পরিস্থিতিটা তো হয়েছে, এটা কাঙ্ক্ষিত না আপনার অনাকাঙ্ক্ষিত? এটা কি আগে থেকে ঘোষিত না অঘোষিত? অঘোষিত না, এটা ঘোষিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে অর্থাৎ কিয়ামতের আগে কি ঘটবে দুনিয়াতে তার একটা রূপরেখাও বলে দিয়ে এগুলো আমরা জানা থাকে। ফিতনার যুগে সিদ্ধান্ত গ্রহণ করার সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়া আমাদের জন্য সহজ। সমাজ
কিয়ামতের পূর্ববর্তী যুগ এটা কিভাবে বুঝলাম? কিয়ামতের পূর্ববর্তী যুগ অর্থাৎ একেবারে কিয়ামতের আগের যুগ এটা কিভাবে বুঝলাম? কিছু নমুনা পেয়ে গেছেন, কিছু নমুনা বলে গেছে। কিয়ামতের পূর্ববর্তী যুগ হওয়া বা সর্বশেষ যুগ আখির জামানা হওয়ার প্রধান লক্ষণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তিনি নবী হিসেবে আসাটাই হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। তার আগমনটাই হলো কিয়ামতের আগমনী বার্তা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুরাইতু আনা ওয়াসআতু কাহাতাইন, উনি দুটি আঙ্গুল মধ্যমা আর তর্জনী, শাহাদাত এবং মধ্যমা, এইটাকে বলা হয় মধ্যমা, এটা হলো তর্জনী। এই তর্জনী এবং মধ্যমা দুটি আঙ্গুল দেখায় বলছিলেন আমি আর কিয়ামত, আমার আগমন আর কিয়ামতের ঘটনা, এই দুইটা হবে এই দুই আঙ্গুলের মতো। অর্থাৎ এই দুই আঙ্গুলের মাঝখানে এখন আঙ্গুল আছে নাই, এই দুটো একটা পরেই কিন্তু আরেকটা। আমার আগমনের পরে দুনিয়াতে সবচেয়ে বড় ঘটনা হবে কি? কিয়ামত সংঘটিত। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের থেকে বড় সংবাদ দুনিয়াতে ওনার পরে আর কিছুই হবে না, শুধুমাত্র কিয়ামত সংঘটিত হওয়ার সংবাদই আসবে। সমাজ এই জায়গায় বহু দাবি আছে যে সমস্ত হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মানে হলো কিয়ামত এসে যাওয়া। ইমাম বাকার রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবিঈ, উনি বলেছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলে এটাই হলো কিয়ামতের প্রধানতম আলামত। কিয়ামতের এক নম্বর আলামত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। ওনার আগমন তো হয়ে গেছে নাকি? তাহলে দুনিয়াতে কিয়ামত এসে যাওয়ার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো দিন অন্যান্য আলামতগুলো দেখা যাওয়া সাপেক্ষে দুনিয়াতে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের আগের এই যে সময়টা, এই সময়টাতে নানা অভিজ্ঞতার সৃষ্টি হবে। সাহাবায়ে কেরাম এগুলো নিয়ে সন্ত্রস্ত থাকতেন, ভীত থাকতেন, ভয়ে থাকতেন। আমাদের তো এগুলোকে ভয় না। আমাদের মানুষ বেশি থেকে বেশি আলোচনার কাছে শুনতে চায় যে আমাদের আলামত কি, যে আমাদের অর্থাৎ কিছু ঘটনা বলবে, পশ্চিম দিকে আগুন জ্বলবে, তারপর দাজ্জাল আসবে, দাজ্জালের কি থাকবে, একটা লোক থাকবে, আর একটা জাহান থাকবে, হ্যাঁ, কপালে নাচের লেগে থাকবে, তার এখানে জান্নাত থাকবে, এখানে জাহান্নাম থাকবে। এই সমস্ত গল্প যেগুলো হাদিসে বর্ণিত আছে সঠিক, এগুলো শুনতে আমার কাছে কি লাগে? সেজন্য আমরা কিয়ামতের আলামতগুলো শুনতে হলো আমাদের সবার কি আছে, সবার মধ্যে এক ধরনের আগ্রহ বা ইন্টারেস্ট সবার ভিতরে কাজ করে। কিন্তু আমরা বলতে চাই আমাদের গ্রামে একটা কথা আছে যে চাঁদ দেখে অত খুশি হইল না, রোজা সমাজ কিভাবে বিদ্যালয়, এটা কথা আছে না? অনেক লোক আছে চাঁদ দেখে রোজা তাদেরকে খুব খুশি, ঠিক আছে, ইমানদার তো খুশি হবে, কিন্তু রোজার চাঁদ দেখতে রোজা আসছে পরে আসবে খুশি হচ্ছে, কিন্তু এই চাঁদের পরে তো রোজা চিন্তা করে কিয়ামতের আগে ঘটনার কথা শোনা হয় কি দেখি শুনতেও আরো অনেক করে আর বক্তাও আলোচনা করে মজা পাবে, কারণ সবগুলা ঘটনা চমকপ্রদ, সবগুলা ঘটনা ব্যতিক্রম, তাই না? কিন্তু সাহাবায়ে কেরাম যেমন ছিলেন, একটা আবেশ সমস্যা কেমন কবে হবে? উনি আসলে গ্রামের মানুষ ছিলেন, গ্রামের মানুষের কি সহজ করবে না, প্রথম সময় সংবাদ সংসদ কথা পান নাই, উনি এসে বললেন এখন কেমন করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আরে খুব কম ওয়ালা মানে কি, ওয়ালা শব্দের অর্থ খুব অল্প, ওয়ালা মানে তোমার বংশ, এটা বংশ আর যদি এই গ্রামার দেখে না আপনার বিষয় দেখে অর্থ করলে হবে না। বাংলা ভাষায় এরকম প্রিয় কাউকে একটু বংশটা কিন্তু এরকম বলে না আমরা, তো আপনি তো কথা হয় কি ওয়ালা দুশো সময় আপনি বললেন তুমি আমাকে কি এসো কি আমার কখন হবে? আমি বলবো মা আদাত করা, তুমি কি আমাদের কি করছো, কি আমাদের কখন আপনার টাকাটা দিতে আসছো তুমি, তার জন্য তোমার প্রিপারেশন কি? অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ক্ষণ তারিখ আজকে আমাকে দেখা যাবে ওই মানুষ জন্ম হয়ে গেছে এত সালে, এখন উনি এই বয়সে চলে গেছেন, আর এত বছরের ভিতরে কিয়ামত হয়ে যাবে। এই যে কিছুদিন পর শুনেন আমেরিকার বিভিন্ন বিজ্ঞানের ঘটনা দেয় কোন দিন দুনিয়া নাম হয়ে যাবে, মানুষ আবার কোনো বিবাহ করে যাবে, এগুলো সবগুলো হলো ঈমান এবং আমলের মিজান নিম্নে চরম পর্যায়ে চলে যাওয়ার কারণে মানুষের সমস্ত তামাশাতে কি করে গা বাসা, এটা চিন্তা করে না কিয়ামত তো হবে, এটা তো চূড়ান্ত সত্য কথা। তা অনেকগুলো দেখা দিচ্ছে
কিছু আমাকে এখনো বাকি আছে। কিয়ামত তো হবে, কি হবে, কেমন হবে, কি ঘটবে, এই সমস্ত আপনার যেটাকে বলে প্রশ্ন মনের ভিতরে সৃষ্টি না করে আমাদের উচিত কি আমাদের বিশেষ করে কি আমাদের চেষ্টাগুলো আছে যে ভয়ঙ্কর পরিস্থিতি আছে, যে ঘোরাকে পরিস্থিতি থাকে, সত্য মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়বে, এইরকম ভাবে আমাদের অবস্থান কি হওয়া দরকার, সমস্যাগুলো কি কি হতে পারে সেগুলো সম্পর্কে জানা দরকার কি দরকার না। সাহাবা হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী বুখারী 557 নম্বর তিনি আছে, মুসলিমে আছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, সময় রাসূলকে জিজ্ঞাসা করতো ভালো কথা বলেন তো, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল শিখিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ আমাকে বলেন এমন একটা আমল যেটা সহজে জানা যাবে। সবাই ভালো কাজের কথা রাসূলুল্লাহ কি ঠিক আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একটু তীক্ষ্ণ বুদ্ধির মানুষ ছিল। রাসূলুল্লাহের একেবারে গোপন অনেক দিন ওনার সঙ্গে শেয়ার করে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতাম খারাপ বলার কথা। এখন সবাই বড় প্রশ্ন না, কিন্তু সবাই জিজ্ঞেস করে ভালো কাজ খারাপ জিজ্ঞেস করবেন। তুমি বলতে আমি খারাপ বলে জিজ্ঞেস করতাম হুকুম আকাদু মা'আ শাররি মা আ'তা আইয়ুল কারীম। রাসূলুল্লাহকে আমি খারাপ বলার কথা জিজ্ঞেস করতাম যে না গেলে খারাপ কিছু আমি কি হয়ে যায়, কিন্তু বাবু খারাপটা আমাকে দিয়ে বসে। তো এই জন্য আমরা জানি ছিলাম, আমরা জীবন্ত সন্তান খবর দিতাম, কন্যা সন্তানের কাছে কবরস্থ করা হতো সেগুলি। আমরা শিরক করতাম, আমরা মূর্তি পূজা করতাম, আমরা এক আল্লাহ পরিচয় আমাদের কাছে ছিল না, তাওহীদ আমাদের মধ্যে ছিল না। আমরা জাহান্নামের পথযাত্রী ছিলাম, আমরা পুরাই গোমরাহির ভিতরে ছিলাম, পুরাই অকল্যাণের ভিতরে ছিলাম। এরপর ইসলাম আসলো, কল্যাণ আসলো, খায়ের নাবি হলো, তাওহীদ শিখলাম, জান্নাতের পথে চলা শিখলাম, রিসালাত শিখলাম, বেদাত এবং শিরক থেকে মুক্ত হলাম। এই যে কল্যাণ এবং ভালো কাজের ধারা চালু হলো আপনার মাধ্যমে, এটা কি চলতেই থাকবে নাকি এরপরে আমরা কখনো আবার ওই জাহিলিয়াতের যেরকম শিরক আর বেদাতের ছড়াছড়ি ছিল এরকম আবার হবে কখনো? আমার যুগে আসছে তোমরা ভালো দেখছো, ভালো ছড়াছড়ি দেখছো, এরপর আবার অনেক কিছু আসবে কি হবে খারাপের ছড়াছড়ি। বুঝলাম আপনার পরে আবার পৃথিবীটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে আবার জামিন যুগের মতো শিক্ষা বেদাত ধরে যাবে দুনিয়াতে। এরপর কি আবার ভালো আসবে? বললেন না, ওই খারাপের পরে আবার কি আসবে ভালো। তারপরে এরপরে আবার সেই যুগে দেখবে কিছু লোককে দেখবা জাহান্নামের দুয়ারে দাঁড়ায় রাখতেছে, রাজনীতির নামে, বিনোদনের নামে, সংস্কৃতির নামে, উদারতার নামে, মুক্তমালা সাজার নামে, বিভিন্ন নামে জাহান্নামের দিকে আহ্বান করার জন্য বহু আহ্বানকারী হয়। আমরা যেরকম আল্লাহ তাআলার রাসূলের প্রতি, ওলামায়ে কেরাম যেরকম তাওহীদের প্রতি আহ্বান করছে, এরকম জাহান্নাম থেকে আহ্বানকারীদের সংখ্যা বহু হয়ে যাবে। তারা আহ্বান করতে থাকবে জাহান্নামে। সাহাবীরা রাসূলুল্লাহ কি করবো ওই সময়? এই কর্ণে কি করতে পরিস্থিতি এরকম হবে জানা কথা, এখন পরিস্থিতি কি করতে হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেগুলো তুমি আল-কালিম জামা, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ দলে থাকো, দল থেকে বাইরে হইও না। আর মুসলমানদের যে ইমাম থাকবেন, নেতা থাকবেন, তার অনুসরণ করো। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার প্রশ্নের মাধ্যমে সব সমস্যাগুলো চলে আসে। বলেছে যদি মুসলমানদের একক কোনো দল না থাকে, সারা বিশ্বের মুসলমানদের একক কোনো নেতা যদি না থাকে, আজকে আপনি বিশ্বের কোনো মুসলমানের একক নেতা কে? সে আলোচনা করে আমার সারা বিশ্বের ইমাম। তো উনি ওনার প্রশ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিতে আমাদের জন্য, ইয়া রাসূলুল্লাহ যদি এরকম পরিস্থিতি হয় যে কোনো নেতাও নাই, কোনো ইসলামিক একক দলও নাই, কি করবো? তখন বললেন এই যতগুলো দল বের হবে, সেটা রাজনীতির নামে হোক, সংস্কৃতির নামে হোক, সেটা বিনোদনের নামে হোক, সেটা মুক্তমালা সাজার নামে হোক, সেটা উদারতার নামে হোক, যত নামে যতগুলো দল উপদল সৃষ্টি হবে, তুমি কি করবে? এই সমস্ত দলগুলো সবগুলোকে তারা সমস্ত দলগুলোকে তুমি বর্জন করো, কামনা করতে না।
সমান করে না। এই একটি হাদিস অন্য বড় হাদিসে একটু ব্যতিক্রম বিভিন্ন ভাষায় আসছে। এর ভিতরে জায়গা আব্দুল্লাহ বলেন, আমার পরে এমন কিছু রাষ্ট্রনায়ক দেখবা তোমরা, এমন কিছু নেতা দেখবা তোমরা, বিশ্ব নেতা যারা আমার আদর্শ অনুযায়ী চলবে না। আপনি সাধারণ মুসলমান দেশগুলোর রাষ্ট্রপ্রধান বা সরকাররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী চলে না, তাহলে হাদিসটা খাচ্ছে কিনা? ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, আর আমার সুন্নাত অনুযায়ী তারা প্রধানরা কি করবে? ফিহিম রিজাল কুলুবুহুম কুলুবু শায়াতিন মিন লিসান জিন্নি, সে রাষ্ট্রের ভিতরে এমন কিছু লোক থাকবে যাদের দেহ থাকবে মানুষের মতো, অন্তরটা থাকবে পরিপূর্ণ সাদা। কি আপনি বলেছিলেন যে মিলতে কিছুটা আপনি কিছুটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা রাসূলুল্লাহ কাইফা আপনি আল্লাহ রাসূলুল্লাহ ইন আল্লাহ কিজাবি, এরকম পরিস্থিতিতে আমি তাকে থাকি, আমি কি করব? রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাকান্না ওয়াসবির নবী, তুমি আমিরের কোন আমি আর আগে তো বলাই আছে, আমি যদি এখন না থাকে তাহলে কি করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তুমি প্রয়োজনে কাফের জ্বর যা কাছে ঘোড়া আছে, এই ঘোড়া সামনে পড়ে থাকবে তোমার মৃত্যু আসা পর্যন্ত, তবুও ওই সমস্ত দল উপদল এগুলোকে তোমার কাছে তুমি যোগ সমাজ না। ইহুদি খ্রিস্টানরা অনেক রূপে বিভক্ত হয়েছিল, সবাই আত্মটা হয়েছিল ইহুদি খ্রিস্টান ওটা। ইহুদিরা কটা গ্রুপ হয়েছিল? জি 71 না 73? বাংলাদেশের মানুষরা 71 সংখ্যাটা বেশি জানা হবে। হ্যাঁ 73 না। ইহুদিরা 71 গ্রুপে বিভক্ত হয়েছিল, আর খ্রিস্টানরা কত গ্রুপে বিভক্ত হয়েছে? 72। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ওয়াতাফারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73টি ফিরকা বিভক্ত হবে। অর্থাৎ ইহুদিদের ভিতরে যত দল রয়েছে, খ্রিস্টানদের যত দল রয়েছে, তার থেকে বেশি দল হবে এই উম্মতের ভিতরে। এই ভিতরে কয়টা দল আমাদের যাবে? একটা। এই দলটা আলামত, নমুনা, নিশানা এগুলো তো জানা দরকার। সমাজ এই যুগটা খুব না বলাই যায়, কেমন বলে যাচ্ছে? কিছু কিছু মানুষ আছে, তাদের কথা শুনে আপনি বুঝতে পারবেন না সে আত্মবার্তা, তার আত্মবে, তার কথাবার্তা, তার চাল চলনে মনে হবে যে চরম ফেরেশতা। এই বিষয়টা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। সুনান তিরমিজি 2000 হাদিস আল্লাহ রাব্বানা সাল্লাল্লাহু বলেছেন, এর ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজাল, সেই দুই কিছু লোক আসবে, ইয়াসিলুনা দুনিয়া বিদ্দিন, তারা দুনিয়ার বিনিময়ে জিন্দেগি বিক্রি করে দিবে। ইয়া রাসূলুল্লাহ নম্রতা প্রকাশ করতে গিয়ে ভেড়ার চামড়া পড়বে, অর্থাৎ উদ্দেশ্যে এমন কথা করবে যেগুলো পড়লে বোঝা যায় কি মান্য। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে দেখেন না, সাদা কাপড় পরে আছে, দর্শকের বিধান দেখেন একবারে মাথাতে আমার একটু দিকে অনেক ভালো মানুষ সম্মান করতে পারে, অর্থাৎ ওনার পোশাকে তো একাদশ কাপড়ের মতো লাগে না। তো এরকম আমার দেখলে দেখবেন কি সুবহানাল্লাহ, কি চেষ্টা, সাদা কাপড় কিছুই পরে না, সেলাই করা কাপড় পরে না, মানবতার জন্য মানুষের জন্য জানে কত বড় বড় মানুষ না, এরকম আরো বড় লোক থাকবে একটা তো বললাম। রাসূল এখন যখন পোশাক আশাকে তারা নিজেদের নম্রতা প্রকাশ করবে, আলোচনা করুন আপনি সুৎকার, সৌদি আরব সুৎকার করবেন না, সুৎকার কি চিনি বা মিষ্টি, আজকে তো চিনি তৈরিতে আমরা চিনি বলি, আপনি সব অর্থে বিষয় চিনি বা মিষ্টি কিন্তু মধুর কথা, মুখ দিয়ে যেন মধু করুন। টিভিতে দেখেন না, চাকরির জন্য উদ্ধার করতে হবে, ধর্ম থেকে সবকিছু মুক্ত করে ফেলতে হবে, সমাজ থেকে দূরে ফেলতে হবে, কথাটুকু দিতে হবে। ওনার কথাবার্তা শুনে মনে হয় উনি এই জাতির সবচেয়ে বড় কান্ডার, অথচ সবচেয়ে বড় আত্মবল, সবচেয়ে বড় কান্ডার, দেশের সবচেয়ে বড় বিরুদ্ধে, জাতির সবচেয়ে বড় শত্রু, বিদেশিদের সবচেয়ে বড় দালা, ইহুদিদের সবচেয়ে বড় বেঈমান কাফেররা এরা। কিন্তু কথা শুনে মনে হচ্ছে এটা তো কোনো বেদিনের ভিতরে, বদিনের ভিতরে কিছু লোক আছে এরকম, মাশাআল্লাহ আমার দাঁড়ি রাখবেন, কথা বলবেন খুব সুন্দর সুন্দর, কিন্তু পড়া হচ্ছে তারা কাছে বহু বিষয় এই পরিস্থিতি সৃষ্টি হবে। এই ঘটনাকে বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ খারাপ।
তাহলে কি আমার কাছে গেছে আমি বুঝতে বলছেন আল্লাহ কোরআনে বলছেন ইস্তাগফির আছে আমার কাছে গেছে প্রথম বলছেন আমার কাছে তাহলে আমার কি আমরা ওখানে দিয়ে আনবো মাথায় কিছু রাখতে আমরা আপনাদের অপেক্ষা করব আর কোনো প্রবলেমকে হবে সময় হয় এরকম একটা পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি হচ্ছে এরকম পরিস্থিতিতে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় ঠিক করা দরকার পরিস্থিতিগুলো সম্পর্কে জানা দরকার না আমাকে একবার তাবিজ দেওয়া করছিল এখন হচ্ছে অন্ধকার হয়ে গেছে বিভিন্ন সময় বৃষ্টি আসার আগে অন্ধকার হয়ে যায় অন্ধকার হয়ে যাওয়া দেখে আমার সাথে আমাকে একটু জিজ্ঞেস করতেছে যে এই পরিস্থিতিতে এরকম অন্ধকারটা হয়ে গেছে রসুলের যুগে এরকম আপনাদের ঘটছে কিনা বদলে আপনার আমার সাথে আপনি বলেন আমি ভাই বলো কি রসুল আলোচনা একটু জোরে আওয়াজ করলে একটু জোরে তুফান ছুটলে আমরা সব মুসলিম চলে আসতাম কেমন চলে আসলে করে কতটা কেমনকে তারা ভয় করতেন যেমন কেমন তারা কতটা প্রস্তুতি নেওয়ার তারা চেষ্টা কেমন তারা কিছু পরিস্থিতি সৃষ্টি হবে এখানে শুরু করতে চাই শেষ তো দেখুন এটা কি করতে হবে সংগ্রহ করতে এক নম্বর যে আমাদের আগে মূর্খতা প্রসার করতে এলিম কমতে থাকবে ইসলামের কথা তারা বলতে দেখবেন এগুলো যারা তাদের কথা ইসলামের কথা কেউ আপনাদের টেলিভিশনগুলো এখানে আমার ইসলামের প্রোগ্রাম হয় না দু চারটা দিয়ে একটা চ্যানেল পাবে মানে সমস্ত চ্যানেলগুলোতে এমন এমন লোকদেরকে আনে যারা ইসলাম আসলে তেমন কিছু বুঝেও মজার বিষয় হলো আমি একটু বেদাতি বা একটু কম দামে এমন আমি মানব গত 2-3 দিন আগে আমি একদিন বাংলাতে দেখলাম একটা ইসলামের প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামের নাম হলো ইসলাম জীবনে আমরা কি বলি এই প্রোগ্রামের আলোচক হিসেবে আমাদের একজন ভদ্র মহিলাকে প্রাণী বিজ্ঞানী কাকে উপরে ব্যাপারটা বোঝানোর জন্য কি হবে বোঝা গেছে এক মুক্তা বুঝছেন তো এই মহিলা হলেন ইসলাম কি বলে আমরা কি বলি আমাদের বলা ভুল ইসলাম যেটা বলা সঠিক সেটা কি এটা পর্যালোচনা করতে মহিলাকে আমি নিশ্চিত যে জোরা যদি তারে ভারতের পানিতে ডুবানো হয় ঠিক করে কালিমাতে সেটা সে বলতে হবে সহিহ উচ্চারণ বলতে হবে আমি অবশ্য 16 কোটি মানুষের ইসলামের হেদায়েত করার জন্য টেলিভিশন বানাবো না আর প্রোগ্রামের সংখ্যাও তিনি করতেছেন উনি হয়তো সুল্লাখানা দিলেন তো সুল্লাখানা বুঝছেন তো বুঝলেন সুল্লাখানা মানে তো তারা যখন হিসাব করে আসে মাত্র আমাকে দায়িত্ব করতে মাইন্ড করে আপনারা তো ইসলামের নামে দোকান চলে আসেন না তারা দোকান সেই জন্য তাদের কথা বলছেন তিনি শেখরা কলা তুলে এরকম হয় একেবারে এরকম পুরা গাঁদাটা করে আমি তিনি সঙ্গে আসলে ইসলামের দিকটা সমান হয় যে আমরা ভয়াবহ পরিস্থিতি হবে না হলে মানুষ পাবে এটা আমরা কথা বলা শুরু করব দুটো এখন সরকার জন্য বলে ইন্নাল্লাহ আল্লাহ ইয়াকুলু হাযা আল-মাসনা আল্লাহ জাওয়াজাল না এই ইলমকে আল্লাহ তাআলা দুনিয়াতে হচ্ছে ছোমায়া শুনে মোবাইলের কোন শুনে নিয়ে যায় ইলম আল্লাহ দিলেন না বরং কিভাবে এটাকে শুনে নিয়ে আল্লাহ ওরা কি বলছেন আসলে পাবেন ওলামা আলেমদের কি আলেমরা কিতাব দুনিয়াতে কিভাবে ইলম দুনিয়াতে টাকা দিয়ে দিবেন এরপর দেখবেন যে দুনিয়াতে কিছু মূর্খ মানুষ আছে আল্লাহ তো দুনিয়াতে তখন কি হবে ভালো ভালো আলেমরা থাকলেও তাদের মূল্যায়ন হবে না তাদের কথা কেউ শুনবে না তাদের কথা শোনার চেষ্টা কেউ করবে না তখন কিছু যাদের কথা দুনিয়াতে বেঁচে থাকবে তখন কিন্তু তারা তোমার শিক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনার অধিকারী আমি বদল তারা না হলে উত্তর দিবে বিচার করা হবে মানুষ এটা একটা পরিস্থিতি দ্বিতীয়ত বিধি শিক্ষা ক্ষেত্রে বাবা কে বলি আপনারা সবাই জানেন আমাদের দেশে বিশ্ব আমার দেশের প্রতি আমরা আলোচনা করি ইসলাম শিক্ষার উপর একটা বিরাট বাধা এখন সৃষ্টি হয়েছে এখন একটা নতুন শুরু হয়েছে এখন একটা ব্যবহার হয়েছে এটা শুরু হবো আগে ইসলাম শিক্ষাকেই শিক্ষা নিয়ে যখন মাদ্রাসা শিক্ষা এগুলাই মূল্যবাদী এগুলাই জঙ্গি স্পষ্টভাবে বিভিন্ন নেতাদের মুখ থেকে বের হয়ে আসছে মাদ্রাসাতে যা শিক্ষা হয় এগুলো জঙ্গিভাবে শিক্ষা এটা নতুন কোনো কিছু না এখন একটা খোলামেলা হওয়া অর্থাৎ দিন শিক্ষার কোনো গুরুত্ব নাই যারা যতটুকু দিন শিক্ষা ছিল সেটাকেও কি করা হচ্ছে চারটা করে শেষ করে দেওয়া হচ্ছে এটাও কেমন আমাদের মধ্যে একটা এই কাজটা করে ফেলে বরং বেদাতকে কষ্ট দিচ্ছে বেদাতকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য কি করছে পরামর্শ রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে শুধু আমাদের সরকার করছে সেটা না আমাদের মেলানো হবে না সব দল যতটা আমাদের দল প্রধান সবগুলো দলের পক্ষে নিয়েছে সব দলগুলোর পৃষ্ঠপোষকতার কাছে বেদাতকে খোরাফাতকে শহীদ করার মুসলমানকে পৃষ্ঠপোষকতা দেয় না রসুল এখন সুন্দর সম্পর্কে বলেছেন আবুল কাসেম রাদিয়াল্লাহু আনহু বলেন যে আলোচনা সম্বন্ধে তায়ানি ওমর আমার পরে তোমাদের রাষ্ট্রপ্রধান বা দায়িত্ব দিবে এমন কিছু মানুষ ইউসিও বা সুন্নাহকে তারা নিবাই দিবে সুন্নাহকে দুনিয়াতে চলতে দিবে না ওয়া মালুনা সুন্নাহ তারা বেদাত করবে বেদাতকে প্রতিষ্ঠা করবে ওয়া মালুনা সালাহ আনবো যারা আল্লাহর নাম পড়বে না পড়তে দিবে না প্রতিষ্ঠা করবে না
প্রথমে রাসূলুল্লাহ আমরা শুনতে না পাই তারপরে রাসূলুল্লাহ আমরা কি পাই তো আমি কি করব রাসূলুল্লাহ বললেন মোহাম্মদ এই কথা বল ওই আবার রাগ করার রাসূলুল্লাহ একটু ধমক শুরু করলেন আরে মায়ের ইয়ার নাম মানে কি মায়ের কি জানেন নাকি শুনতে না জানেন না আপনি কি জানেন এটা আবার করে বলা ইয়ার হে মায়ের একটু একটা সৃষ্টি করার জন্য তুমি আমাকে সৃষ্টি করো লা তাআলা লিমান আল্লাহ আল্লাহ মুহাম্মদের কোন শব্দ আবার কথা তাকে আমার কথা বলার কথা তুমি কাম নাই খবরটা সমাজ করা কেউ আমাকে বেরিয়ে কেনা ব্যাপক হয়ে যাবে আপনি দুনিয়াতে বেরিয়ে যারা বলছে তারা বলছে না হয়েছে যেরকম আপনি যুগে সতী নারী বা সতী মেয়ে সেটা একটা আলিকান দিয়ে বুঝতে হবে আপনি বরং সব ঠিকানা করে বুঝবে না সরাসরি জানা একবার তো হয় কিন্তু বিভিন্নতা হয় আমি প্রায় নিশ্চিত যে আমাদের দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এরকম মেয়ে সোনার বই খুঁজে পাওয়া কঠিন যে মেয়ে গায়ে কোন ইফতিজা কোন ধর্ষণ কোন জাতি কোন নাফিকের হাত নোংরা হাত লাগে না এরকম মেয়ে পাওয়া কঠিন সে যদি নিজেও আসতে চায় বাচ্চাটা কিছু না হোক রাস্তা থেকে একটা নোংরা কথা তাকে লক্ষ্য করে বলা হচ্ছে হবে আর জেনা কিরকম ব্যাপক হয়ে গেছে সেটা বলাই পাবো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে বেলাল ইনশাআল্লাহ তাআলা বলেছেন বিভিন্ন হাদিস সম্পর্কে আছে একটা হাদিস রসুল বলেন শাফিয়ানি ও সত্য কথা বলা জীবন লা তাআলাকুম মা এই বিশ্ব ধ্বংস হবে না এই গান শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ দিয়ে গোবর বাঁচুন হাত্তা ইয়াকুম রাজুল আল মারাতে ফায়াক্তারি সুহামুত্তরি যতক্ষণ পর্যন্ত মানুষ রাস্তায় প্রকাশ্যে জানা শুরু না করবে প্রকাশ্যে জানা হচ্ছে না আমাদের দেশে তখন আমাদের ইউরোপ কান্ট্রি প্রকাশ্যে নয় একেবারে প্রকাশ্যে যে কোনো জায়গায় রাস্তাঘাটে হচ্ছে রোজগার বেড়ানোর কথাই বলি তখন এগুলো নাম এখন সুরক্ষিত হয়নি এখন আমাদের দেশে পর্দার কোনো আইন না পর্দার কোনো নিয়ম প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান রাখতে পারবে না এই মর্মে হাইকোর্ট কি করছে রোজ জারি অর্থাৎ আপনি একটা মেয়ে আপনি আপনার স্কুলে বা কলেজে বা মাদ্রাসা পড়তে আসছে আপনি তাকে যে কোনো পোশাক করতে বাধ্য করতে পারবেন স্কুলে একটা ড্রেস থাকে না যে কোনো ধরনের ড্রেস আপনি করতে বাধ্য করতে হতে হিজাব বা পর্দা হয় এরকম কোন ড্রেস আপনি করতে তাকে বাধ্য করতে পারবেন অর্থাৎ বোরকাটা মিলে গেছে জামাটা যদি কোনো স্কুল এলাকা আপনার জায়গা মনে করে স্কুলে আস্তে করবে জামা ড্রেস হবে আইনে নিষেধ না অনুমতি আছে আইন অনুমতি আছে না এমন যদি কথা বলে আজ পর্যন্ত বাংলাদেশের চলমান আইন অনুযায়ী কেউ বাধা দেওয়ার ক্ষমতা কারো কিন্তু আইন অনুযায়ী বাধা দেওয়ার ক্ষমতা আমাদের কিন্তু বোরকা করতে বাধ্য করা বা বোরকার জন্য আইন করে যে আমাদের স্কুলে করতে বোরকা করে আসতে হবে তাহলে ওই নিজের বিরুদ্ধে আইন হবে মামলা হবে তাকে সাজা দেওয়া হবে এগুলো আমাদের তাহলে জেনা ব্যবসায় রাস্তা করতেছে না করতেছে না কেমন কাপাচ্ছে না কাপাচ্ছে না সমান তারা কেমন আগে গান বাজনা প্রসাদ হবে এখন গান বাজনা প্রসাদ হচ্ছে না হয়নি এগুলো কেউ বলা হবে না একটা কথা বলা গান বাজনার প্রসাদ হচ্ছে বলতে এখন গান শুনে এটা বলতে ভুল হবে না গান তো যতগুলো যুগল শুনতো তারপরেও শুনতো এখন তো বেশি শুনতেছে তার সঙ্গে আরো যোগ হচ্ছে এখন হারাম কাজের জন্য প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে গান শিক্ষা প্রশিক্ষণ শুরু হয়েছে না এটা বিভিন্ন প্রতিষ্ঠানটা খুদে গানরা খুদে জাহান্নামের কথা আরো অনেক অনুষ্ঠান শুরু হয়ে গেছে না এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে কি তৈরি করা হয় গান গাওয়া লোক তৈরি করা হয় আমার তারা গান গায় তারা কি করে দোয়া চায় সবাই কি দোয়া চায় আমার জন্য সবাই আলহামদুলিল্লাহ আমি অর্থাৎ এই হারামটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে শুধু গান গাচ্ছে না গান গাবে তাদের প্রশিক্ষণ দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে সমাজের ভিতরে এটাকে প্রতিষ্ঠা করা সর্বান্ত চেষ্টা করছে সমাজ হয় যেমন থাকে মদ এবং যারা বেরিজাম এগুলো ব্যাপক হারে বাড়বে সচেতন করে দেয় এগুলো না আর অন্য যে কম ওখানে হবে আমার কেমন থাকে আমার বলের ভিতরে কিছু লোক আছে আমাকে আলোচনা করবে তারপরে আপনার ঠিক আছে আমাদের নিত্য কাপড় ব্যবহার করতে এটাকে আলোচনা করবে অনুরূপভাবে মদকে আলোচনা করতে জানতে হবে সরি মদকে আলোচনা করতে জানতে হবে এগুলো সবগুলোকে আলোচনা করবে আমাদের সমাজে একটা আলোচনা করলে আলোচনা করবে একজন ইয়ার গাড়ি থেকে আমাদের আমার বন্ধু আছে কলকাতা থেকে আসলে ইন্ডিয়া গেছিলাম ঘুরতে শুধু ঘুরতে বিভিন্ন মজার মজার দা আসলে সব দেখতে গেছিলাম তো এটা আসার সময় গাড়িতে ঘোরা কাটা হয়েছে সোয়াদ করবো বড় তো তাই খুব নরম ভাবে বললাম ভাই কথা বলতে পারে আর চলে গেছে গাড়ি প্রয়োগ করবো এই নিয়ে আপনার সুন্দর মাত্রা কাটা চলে যাবে কেন বন্ধ করবো এটা বিনোদন ভ্রমণ বহুত চেষ্টা করলাম ওটা বেরিয়ে আসলে মাইকটা খাওয়া বাকি করলাম আমার ভাইয়ের সাথে ছিল একজন রেজিস্ট্রেশনের সাথে
উনি কি ছিলেন আমাদের মনোবলের রক্ষা করছেন। আমাদের সমাজে এই হারাম কাপড়ের কথার ব্যাপারে আমি কথা বলে বলতে ধরা পড়ে কি করবে আচ্ছা আমার সময় গেল এটা শেষ করবো না তিনি কিন্তু শুরু দিলেন আচ্ছা আপনার পরে না কথা বলে ছিল সে যুগে যে বেদনা বা কোরআনের মধ্যে সৃষ্টি হবে পরীক্ষার একটা পরিবেশ তৈরি করবে যেখান থেকে মানুষ ভালো মন্দ খুঁটে খাওয়া মানুষের জন্য কঠিন হবে যেখান থেকে মানুষ সত্য অসত্য হক আর না হক আলাদা করা মানুষের জন্য কঠিন হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি আমাদের আগে সৃষ্টি হবে যেটাকে এক কথা কোরআনের ভাষা চিন্তা করেছে কাজের ভাষা থেকে চিন্তা হওয়া সমান টাকা এরকম অনেকগুলো ঘটনার ভিতরে একটা চিন্তা হলো যে আমাদের আগে ছিল আমরা আলোচনা করছিলাম গান বাদ্য শিল্প এবং সেবা মদ এই চারটি জিনিসকে হালাল করে ফেলতে হবে অর্থাৎ মানুষ এটা হালাল একটা করে আলোচনা করার দরকার নেই শুধু এটুকু বলি গান আমাদের সমাজে বলছিলাম যে গান আগের সময় দেওয়া যারা গান গাইতো তারা নিজেদের কেউ জীবনকে মনে করতো অপরাধী মনে করতো যে আমরা গান বাজনা করি আমরা গায়ক বাদক এসব গান বাদ্য করি সমাজের মানুষ তারা গান বাজনা করে যদিও শুনতো কিন্তু তাদের মধ্যে একটা ধারণা ছিল যে কাজটা সে ভালো করতেছে না আমরা আজকের সমাজের জনতা যারা গান বাজনা করে তাদেরকে মানুষ অত্যন্ত ভালো মানুষ হিসেবে জানে সকালবেলা রেডিও টেলিভিশনগুলো খুলে দেখবেন আমাদের সাথে সকাল জনতা একবারে ভোরে শুরু হয় কি না নজরুল সঙ্গীত এবং আপনার রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত গাওয়ার স্টাইল এরকম হয় গীত আল্লাহ মাত্র তুলনা করা ঠিক হচ্ছে না তারপরে বোঝার জন্য বলি কোরআন তেলাওয়াতের সময় আমরা যখন একটা ভক্তি সহকারে সকালবেলা দোয়া করে শুরু করি কোরআনের নজরুল সঙ্গীত আর ওটার স্টাইলটা কি করে বলতে এমন ভাবে কষ্ট বলে আত্মশুদ্ধি হয় অন্তর কিভাবে বলে পরিচ্ছন্ন অন্তরের মধ্যে মনোভাবী সৃষ্টি করে গান আমরা বলে অন্তরের পরিচ্ছন্ন করে সমাজ থাকা আজকের সমাজে গান নানান কাজ মানুষ মনে করে না অনেকটা মানুষের ভিতরে ধারণা দুটোকে কিন্তু ভালো লাগে গান বাজনা করা যার তাদেরকে শিল্পী বলা হয় তাপ হয় তার ভালো হয় তাদের ভক্ত হয় অনুরক্ত হয় শুধু তাই না আমরা অনেকে হয়তো জানি এই যে গান বাজনার জন্য যে অনুষ্ঠানগুলো হয় খুদে গান তৈরি তারপরে চেয়ারম্যান ঠিকানি করে আপনার ওই সেরা কর্ম এগুলোকে তৈরি করা হয় আমরা এখানেও অনেক মানুষ আপনি বলতে পারবো যারা পাকিস্তানে আমার করে আবার আমাকে উল্লেখগুলো অনুষ্ঠানটা দেখে উপভোগ করে হারাম কাজ করা জিনিস আর হারাম কাজকে প্রতিষ্ঠা দেওয়া ওটাকে হালাল মনে করা সমাজের ভিতরে হালাল হওয়ার দরকার সৃষ্টি করে দেওয়া এটা অনেক জনের একটা খুবই হারাম কাজ কেমন লাভবান করে এটা আমার সমাজে আর কোনো প্রসঙ্গ করতে চাই লাভ অনেক প্রক্রিয়া আমাদের সমাজে জানেন তো সারা দেশের 16 কোটি মানুষ যারা 16 মানুষ তার ভক্ত প্রধানত অবদানকে নামাজ দেওয়া কিন্তু কিছু কিছু যারা রেডিও টেলিভিশন এবং সরকার এই সরকার বলে কথা না সব সরকার ওদের সরকারটা বেশি চেষ্টা করে লাভকে বাংলাদেশের মানুষের আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করা লাভ আদর্শ কি এই সম্পর্কে মাত্র আপনার সমস্যা এতটুকু বলি লাভ আদর্শ হলো মানুষের ধর্মের যে একটা ভাব আছে ধর্মের যে একটা বেড়া আছে যে বেড়া খুলবে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল গায়ের মাধ্যমে সে জবাব দিবে লাভের ধর্ম কি সকলের লাভের ধর্ম হলো মানব ধর্ম আত্মীয় ধর্ম অর্থাৎ সব মানুষ মিলে এই লাভকে প্রতিষ্ঠা করার জন্য রবীন্দ্র চেষ্টা করে গত কিছুদিন বছর ধরে আগে একটা সিনেমা তৈরি হয়েছিল আপনার তো অন্য সিনেমা হবে তখন কোনটা আমার সিনেমা হবে এই সিনেমার কথা যখন পত্র থেকে শুনছিল দেখার জন্য অস্থির হয়ে গেছে যে কখন কি আছে সিনেমাটার নাম হলো মনের মানুষ এই সিনেমাটাতে লাভ গোটা জীবনকে তুলে দেওয়া এই সিনেমাটা কেন দেখতে চেয়েছি ভারতের রাষ্ট্রপতিকে দেখানো হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু সিনেমা দেখাচ্ছে 3 ঘন্টার সিনেমা বসে দেখার টাইম আপনার আছে 3 মিনিট কেন তার দেখানো হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতিকে দেখানো হচ্ছে স্পিকারকে দেখানো হচ্ছে বাংলাদেশের 30 থেকে 40 জন সংসদ সদস্য আইন যারা প্রণয়ন করে তাদেরকে একটা হল বিকাশ করে কাজ লাগে তাদেরকে দেখানো হচ্ছে ক্রিকেট দলের সদস্যদেরকে দেখানো হচ্ছে ভারতের বঙ্গবন্ধুদেরকে দেখানো হচ্ছে সিনেমা বলে পাবলিককে দেখা এরা যদি সরকারের গুরুত্বপূর্ণ করতে দেয় কাহিনী দেখি নিশ্চয়ই দাম খাওয়া পুরো সিনেমাটা দেখলাম
কোনো মন্তব্য দিলাম লিখতে জানা কিন্তু মন্তব্য দিলাম বেশিরভাগ দিন আমি 38টা পয়েন্ট দিই এবং এটা বিভিন্ন পত্রিকা ছাপার ব্যবস্থা একটা পয়েন্ট আজকে শেয়ার করবো আপনার সঙ্গে 38টা পয়েন্ট প্রত্যেকটা পড়াশোনার পরিষদের প্রথম দায় কিন্তু বাংলাদেশের চ্যানেলে দেখা যায় মুসলমান সরকারি মুসলমান ব্যক্তি তাও কখনো তারা চিন্তা যায় না আমার কথা একটা পয়েন্ট বলি লাভ একটা পর্যায়ে লাভ একটা ভক্তি আচ্ছা পালন করছি এই মোল্লা মোল্লাদের একটা গান বাজনা আরাম আপনি কি করতেন তো উনি একটা গ্রামের মধ্যে জব উনি গানটা বলে দিলেন আকাশ সারদাম ছিল কেন জমিনটা আলাপ ছিল কেন বড় পীর খান ছিল কেন সেই দিন খাজা গান পেয়েছিল সেই দিন আল্লাহ নবীজির গান পীর আউলিয়ার শান যারা বলে গান হারাম জ্ঞানহীন মূর্খ মূর্খতা বলো ওটা বাকিটা আমার কাছে বললাম ওটা সেটা কোথায় গান হারাম কিনা লালন ফকির ভাই আপনি গান শুনে আপনার কথা আপনি লালন ফকির হিন্দু জগা কিছু আপনি বাংলা কথা বলেন আমার কথা আপনি হারাম রাখতে আপনি সরকারি মানুষকে হারাম করে কথা বলেন টেলিভিশনের মাধ্যমে কেউ দিতে আপনি দিতে আপনি সেটা কি আমাদের কালাম বুঝতে পারছেন তো গান ভালো একটা প্রচার করতে সমাজ দ্বারা যারা লাগে আপনি 2 বছর বলা থেকে লক্ষ্যবস্তি সারাদিনের একটা রিপোর্ট দেখাচ্ছে ওখানে কিছু গান গান সাধারণত আমি যেগুলো আমি দেখতে পাই আমি প্রত্যেকটা গান গানের আঁকড়া বাংলাদেশ ভারত জায়গায় একবার আমরা ভিতরে গিয়ে পড়ছি চলে এক গ্রামের ভিতরে কিন্তু মায়ের সাইডে কাজটা বাকি দেবো তবে বড়ালো আমি দেখছি হাব্বা দেখতে চলে আসে যেমন গানা খেতে আমার গানা খাই না প্রথম যে বললাম পরে দেখছি হাব্বা খারাপ করা গেল চলে আসে এর ভিতরে দেখলাম যে এরা গান কিছু ভালো মন্দ না এরা বলে গান বাজনা ছাড়া মানুষ না বলতে পারবে না এই সমস্ত গানকে আমার সম্ভব তাহলে কি আমাদের আলামত কি আমাদের একটা ব্যাখ্যা হলো গানকে আলাদা করার একটা অপপ্রয়াস চলছে লালন ফকিরের এই গানকে তার আক্রান্তের 10টা জায়গা পর্যন্ত এটা সব তিনি দেখাবে আজকে লালনের জন্মদিন বা লালনের সাথে বাংলাদেশের মানুষের নাম হলো কি সম্পর্ক করে বাংলাদেশের লালনের আদর্শ বিশ্বাস করে কিন্তু তাকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চলছে এয়ারপোর্টে তার মূর্তি বানানো হচ্ছিল আলহামদুলিল্লাহ লালন মালনা আন্দোলন কারণে সেটা কি হয়েছে প্রতিহত হয়েছে এই লালনের রিপোর্ট করতে গিয়ে চ্যানেলকে একটা দেখলাম সারাদিন ধরে প্রচার করলো কি এক গান দুর্গার গুলার জিজ্ঞাসা করতেছে লালন সম্পর্কে আপনার ধারণা কি উনি বলেন যে আমি বলবো বা আরো নবী মোহাম্মদ বাংলার নবী আমার বুঝে আসে তোমার দিনদার আমি শুনছি আমাদের এক বাংলা কয়েকবার সারাদিন ধরে প্রচার করা সমান হারা কেমন আলামত কিভাবে গানকে আলামত প্রদর্শনী করে সকাল মন্ত্রার সময় নেই আর তাকে আমাদের আলামত মুসলিমের হাবি রসুল সম্পর্কে বাদ সাহাবাল চিন্তা না তোমরা আমার ভালো লাগার দিকে অগ্রসর হও এমন এক যুগ আসবে যে যুগে মানুষ সকালে মান্দাসে বাইরে হবে বিকালে কাপড় হয়ে ঘরে অর্থাৎ কোন কথা তুমি আপনার শরীরকে সে নিজতে পাবে না সেরকম দুর্যোগ হবে সমাজ ভাড়া নিজের একটা আগে তোমরা একটা দৌলত হবে রোয়া তোমরা আত্মা সবাই মুসলিম মুসলিম আত্মা তাহলে সবাই মুসলিম আল্লাহ তখন পর্যন্ত যাওয়া হবে না মুসলমানদের মধ্যে একটা গ্রুপ দেখবা হিন্দুদের সঙ্গে যোগ দিতে মূর্তি খুলে শুরু দিবে আমি বহু সার্বজনীন চিন্তা কথা জানি আমাদের দেশে নাম বলবো না সরকার দলীয় সরকার বিদ্যুৎ জানি যে তাদের ভাষা কারণ আমি মুসলমান তাদের ভাষার মূর্তি আছে এবং তারা বলে আমরা কত বড় মূর্তি বুঝাবো ভারতের প্রখ্যাত একজন সিনেমা বিশেষজ্ঞ ভারতের স্থান তার ভাষা সম্পর্কে একজন পত্রিকা পাইছি তাকে আমাদের আমার ধর্ম আমি মানব ধর্ম বিশ্বাস করি আমার ঘরে মূর্তিও আছে আমি আমার ঘরে মুসল্লাহ এই যে একটা জগাখিচুড়ি ভাব হবে এটার উৎপাদন করে দেখেছি যে আমার আগে এরকম কিভাবে জগাখিচুড়ি ভাব কি হবে বলতে না হয় নাই আপনি অনেক মানুষ হিন্দুদের পূজা যায় না যাওয়ার কোনো আবদ্ধ করা হচ্ছে না আবার এই ধর্মের বক্তব্য নামে একটা নীতি সৃষ্টি করা হচ্ছে সমাজ দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এই সমস্ত ক্ষেত্রে খারাপ মানুষ ব্রাহ্মণ মানুষ সব মানুষ হবে কেমন আগে কি হবে ঈশ্বরটা প্রতিহার কাজ এমন একটু জানতে যে মৃত্যুটা হবে সত্যবাদী অমুক নেতার চরিত্র দুটো বলতে সবচেয়ে বড় কিন্তু বন্ধু বার্তা ঠিক আছে এটা চরিত্রটা সবচেয়ে বেশি ভালো আর আগে মতবাদ রাজা কত না হতো বুঝলেন এই কথা এর কথা বিরুদ্ধে খেয়াল করবে দুই কথা কোনো আমন্ত্রণ থাকবে না তারাই কোনো আমন্ত্রণ করবে আর আমন্ত্রণ আলোচনা থেকে গালি দিবে সন্ত্রাস করবে সমাজ ভাড়া আমি যাকে আমার তা বললে মানুষকে খেয়াল করবে আর তাকে খেয়াল কেন করবো তারপর কি হবে আমারটা হবে বয়ান তো কি না ওয়াইদেরা খুবই বড় বড় কথা বলবে রসুল বলতে জানো পুরো আমার ওয়াইদেরা ভালো গেছি অকাল ছিল
আত্মা তখন একজন জবাব দিল যে আত্মা হচ্ছে আমরা সাধারণ মানুষ দু জায়গার মতো নাই এলম নাই কালাম নাই কেউ কোরআন জ্ঞান নাই কিছু জানা এরাই লম্বা লম্বা মুসলিম করে জাতি থেকে দেয় কেমন লক্ষ্য আজকে সমাজ অতএব এটা আমাদের কর্মবিধিকে কাজ করবো কয়টা কাজ কোরআনকে আঁকড়ে ধরতে হবে হাদিসকে আঁকড়ে ধরতে হবে রসুলের দুটা বক্তব্য ক্ষেত্রে অনুদান বলছেন এক বিদায়তের রসুল করে গেছেন তারা তো কিন্তু আমরা এই জানতে পরবর্তীতে সমস্যা হবে যারা যে তুমি আমাদেরকে এই ফেতনার পরিস্থিতি উনি বলছেন দুটা জিনিস হয়ে গেলাম কয়টা জিনিস কিনা আল্লাহি পছন্দ রসুলি কোনো মৌলবী না কোনো মাওলা কোনো গ্রুপ না কোনো জমাত না কোনো বিশেষ আলেম না কোনো ইমাম সাহেব না এখানে দুটো জিনিস আল্লাহ কোরআন আর হাদিস কোরআন পড়ার চেষ্টা করো বাংলা অর্থশাস্ত্রের জন্য ভালো অনুযায়ী আর রসুলের হাদিসকে পড়ার চেষ্টা করো কিন্তু প্রত্যেকটা বিষয়ের সমাধান টাকা থেকে নাও প্রতিটা পরিস্থিতির সমাধান কোরআন থেকে নেওয়ার চেষ্টা করো তাহলে কি হবে এই দুটি কোরআন শিক্ষা বলো কোরআন থেকে আঁকড়ে ধরো তাহলে কোনোদিন তোমরা গোমরা হবে না তাহলে আল্লাহ তাআলা ইসলাম বুঝাও আমাদেরকে হেদায়েতের উপর লাগবে কি করতে হবে কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে হবে বাংলা কোরআন বাংলা হাদিস পড়বেন তো শুনবেন তো অভ্যাস করা বলবেন তো না শুনে শিক্ষাকে আমি ওয়াকিল শুনে বলা হয় কোরআন কারিম এবং হাদিস এগুলো থেকে করে রাখবেন এমন করবেন তো ইনশাআল্লাহ আমাদের মহাত্মা শব্দটা আমি বলবো না আমাদের মাননীয় রাষ্ট্রপতি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন গত পরশু দিন আমরা সবাই জানি আমাদের দেশের সবচেয়ে আলোচিত বিষয়টা উনি কি বলে গেছেন আমার কাছে দুটি জিনিস আসতে লাগে মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একেবারে থাকবো আপনার লাগবে রাষ্ট্রপতিকে সেখানে রাখা হচ্ছে নিজের বাসায় থাকেন বলবো এখানে দেখতে গেলে আমি আবার কত বিশেষ গাছটা যেগুলো মর্যাদা বন্ধ হবে না আপনার দেখতে মনে হয় যে আপনার জন্য এতগুলো গাছ করে যাবে কিন্তু ঠিকই গেছে না বাইরে গাছে কবর নিয়ে আসবে না আসলে আমাদের ক্ষমতা বিদ্রোহী শিক্ষা গ্রহণ করতে হবে যে দুনিয়ার সমস্ত প্রভাবপত্র যে আপনি এখন জিল্লুর রহমান বিগত জিল্লুর রহমান সেটা রাষ্ট্রপতি জিল্লুর রহমান পার্থক্য আছে আপনি মূল্য হবে কি দিয়ে বাংলাদেশ রাষ্ট্রপতি হিসেবে না আমাকে রাষ্ট্রপতি কোনো মূল্য আছে করে কিন্তু যেটা মূল্য সেটা জীবনে সারা সমস্ত নেতা ভূমিকা দিয়েছেন দলের ভূমিকা দিয়েছেন ভালো কথা সেটা জন্য করতে চাইছেন কিন্তু এই যে আল্লাহ বলা করার কথা সেটা কি করা হচ্ছে করা হয় তারপর আমরা জবাব করে আল্লাহ তাকে ক্ষমা করবো আল্লাহ তাকে দয়া করুন যারা যুক্ত তাদেরকে শিক্ষা গ্রহণ করা সমাজ ভাইরা আমাকে আপনাদের আজকে লাইভ প্রোগ্রাম দেখাচ্ছে বঙ্গবন্ধু নিজামুল্লাহ দেখা হচ্ছে কবে সমস্ত কিছুগুলোতে দেখাচ্ছে মাশাআল্লাহ খুব ভালো লাগছে কোরআন তার অর্থ আছে মাশাআল্লাহ সব কিছু মোটামুটি হয়ে গেছে সব কোরআন তার অর্থ আছে কিন্তু বঙ্গবন্ধু কোরআন তার অর্থ করছে মৌলভী বাহাদুর করে কোরআন তার অর্থ করে এগুলো প্রচার করছে ও ভাই গাছ মরার পরে এটা পড়া পানি দিলে কোন কাজে আছে না দিলে কাজে আছে একটু কোরআন তো তখন বলতে আর একটু তখন দেওয়া ঠিক না মরে গেছে যে গাছের পড়া পানি কেন যদি দুনিয়া সব মাঠ ডালে কোনো কাজে আছে লোকটাকে তুমি এসে চলে এখন কোরআন তেলাওয়াত করার জন্য যদি সর্বজনীন মৌলবী সবগুলো ভাড়া করে আনে না সবগুলো করে করতে পারে একদিন ধরে তার কোনো ফায়দা হয় এটা আমার সমস্ত আলোচিত হয়ে গেছে রাষ্ট্রপতি না গেছে আপনি কোরআন তেলাওয়াত অবলম্বন করতেন ওনার উপর কেন অবস্থান করে নাই ওনার উপর কেন কোরআন তেলাওয়াত মানুষ আহ্বান করেন নাই উনি কেন কোরআন করেন নাই কোরআন পড়েন নাই কোরআন বুঝেন নাই আমার আফসোস থাকে ওনার দলের এক নেতা ওনার পরিস্থিতি দেখিয়ে মরা করে ওনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আল্লাহ আসল হতে পারে সাক্ষী দিচ্ছে কি বলতেছে বলতেছে উনি কেমন করে নাই বুঝতে যায় না এক ব্যাপারে মাইন্ড বলছে আপনার মতে উনি কেমন করে মনে হচ্ছে উনি একদম ধর্ম নিরপেক্ষ মানুষ ছিলেন উনি সম্ভব অসংখ্য দেশ বাংলাদেশ করার জন্য রাজনীতি করেছেন আমি থাকলে এই ফেরস্তাদের পীড়া আরো নিশ্চিত করার জন্য সাক্ষী দিবেন আর কবে যখন আমার মনে কথা বলব তো বলবে আমি তো বলবো খবরদার ভাই আমরা জায়গা আমরা দোয়া করলাম যা আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবো চিন্তা সম্পর্কে ঢুকে আখেরি জামানাতে আমাদেরকে বাঁচার একটি মাত্র পথ সেটা হলো কি কোনো আলেম নয় কোনো মৌলবী সাহেব নয় কোনো ইমাম সাহেব নয় কোরআন হাদিসকে বুকে জড়াই ধরেন বাংলা কোরআন বাংলা হাদিসের বইটাকে মাথার কাছে রাখেন রসুলের প্রশাসন কি বলতে সেগুলো দেখেন আর আলেমটাকে কষ্ট করে তবে আলেমকে হাদিসের উপর আলোচনা করতে মাথায় ফেরত করে আপনার কাছে লিখবেন কথা বুঝে আসছে আমি যুক্তি সমাধান করার জন্য আসলে বিষয়টাই অনেক ইতিহাস এটা এটা লম্বা হয়ে গেল আমাদের প্রধানমন্ত্রী এসে গেছেন প্রধান আলোচনা এসে গেছেন ইনশাআল্লাহ প্রধান আলোচনা করবো আমি নিজের আলোচনার জন্য আসছি তাতে আমাদের বাংলাদেশের মানুষের জন্য করবো আপনার তিন সাড়ে ইংলিশের প্রফেসর বাংলাদেশের একজন মানুষের দেশের রাজনৈতিক শিক্ষক হিসাবে কাজ করছেন কর্মরত আছেন আবার তিনি শুধু রাজনৈতিক শিক্ষক ছিলেন আলোচনা হিসাবে অনেক পরিমাণে কিছু ঘটনা আমরা অনেকে তার আলোচনা শুনে থাকবো আল্লাহ তাআলা তারা আলোচনা থেকে আমাদের
সুন্নাহ ওয়াল জামাতের আমাকে মাশায়েখ আছেন তারা আলোচনা থেকে আমাদের সবাইকে শুনুন কোরআন পড়ানো আল্লাহ যারা ক্ষমা করেন যারা হতে যাচ্ছেন বা হবেন তাদের সকলকে আল্লাহ তারা মরা মনে সোজা না হলে মরা আগে সোজা হবে মরা মনে কর্মমুক্তি না হলে মরা আগে কর্মমুক্তি হতে দিচ্ছেন মরা করে মুসলিম না সেইটা মরা আগে মুক্তি